গত সপ্তাহে আমি আপনাদের কাছে বলেছিলাম যে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে ধর্মের তত্ত্ব সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে একথা মনে করো না যে শুধু বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরাই ধর্মের তত্ত্ব জানেন আর কেউ জানেন না, এটা ঠিক নয়। এ ধারণা সম্পূর্ণ ভুল। একবার যাজলি বলে এক ব্রাহ্মণের মনেতে খুব অহংকার হয়েছিল যে ধর্মের তত্ত্ব আমি সকলের চেয়ে বেশি বুঝি। তখন একটা দৈববাণী হয় যে ব্রাহ্মণ, তুমি এত অহংকারী হয়ে উঠলে কেন? ধর্মের সমস্ত তত্ত্ব জেনে ফেলেছো বলে তোমার যে অহংকার সেটা চূর্ণ হতে পারে যদি তুমি এক বণিকের সঙ্গে দেখা করো। বণিক? হ্যাঁ, বণিকের কাছে যাও, অমুক স্থানে সে থাকে, তাহলে সে তোমায় অনেক কথা বলবে। এখন সেই বণিক যে কথাগুলি বলেছিলেন যাজলিকে, সেই কথাগুলি বলতে বলতে সেদিন সম্পূর্ণটা বলা হয়নি, তাই আমি বলছি যে সে বণিক বললেন যে দেখো, ধর্মকে আমি কোনোদিন অবজ্ঞা করিনি কিংবা অধর্ম পথ অবলম্বন করে জীবিকাও সংগ্রহ করিনি। অল্প মাত্রায় বিপদকালে হিংসা ও অন্য সময় অহিংসা অবলম্বন করে আমি চলি। সকলের বন্ধু হবার জন্যে আমি আন্তরিক চেষ্টা করি এবং জগদীশ্বর যে সমস্ত জীবের মধ্যে অধিষ্ঠিত হয়ে আছেন এটা উপলব্ধি করে কখনো কারুর প্রশংসা বা নিন্দা করি না। কারণ আমার ভেতরে ভেদজ্ঞান বিন্দুমাত্র নেই, কাম বিষয়ে আমার কোনো স্পৃহা নেই। আমি সমস্ত লোককে সমানই জ্ঞান করি। আমি জানি এই সংসারে কেউ কারুর সঙ্গে যুক্ত নয়, সব কিছু সাময়িক। আমরা এই পৃথিবীতে আসি কিছুদিন, কয়েকজনকে নিয়ে সংসার পাতি, সকলকে ভাবি অতি আপনার, কিন্তু আমাকে চলে যেতে হয় একা। আমি সংসারে এসেছিলাম একা, শুধু মায়ার বন্ধনে আমরা যুক্ত থাকি। এখানে বিচ্ছেদ আর মিলন সর্বদাই ঘটছে। ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম, কঠিন, তবে কোনো ধর্মই কারণ শূন্য নয়। সাধুগণের আচার দেখেই অনেকে সেগুলি অনুসরণ করাকেই ধর্ম বলে মনে করেন। কেউ হিংসাকে ধর্ম বলে ভাবেন, কিন্তু তার জন্য তারা কম দুঃখও পান না। আমি সেই দুঃখের পথে কখনো যাই না। মানুষকে ঈর্ষা করি না, লোকাচারকেও আমি ধর্ম বলে মানি না। আমার যে নিন্দা করে বা প্রশংসা করে তাদের উভয়কেই সমচক্ষে দেখে থাকি। বিশ্বাসঘাতকতাকে আমি ঘৃণা করি। শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি চিরদিন শ্রদ্ধা দান করে থাকি। শ্রদ্ধাকেই আমি জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে আসছি। অশ্রদ্ধাকে আমি গুরুতর পাপ বলে মনে করি। শ্রদ্ধা হলো ধর্মের অঙ্গ। শ্রদ্ধা সকলকে প্রতিপালন করে, বিশুদ্ধ জন্মদান করে। তাই ধ্যান ও জপ থেকেও শ্রদ্ধা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অশ্রদ্ধার চেয়ে গুরুতর পাপ আর নেই। মানুষকে অশ্রদ্ধা করবে না, কারুর ধর্মকে অশ্রদ্ধা করবে না, কারুর সত্যকারের লোকহিতৈষিতার বিরুদ্ধে দাঁড়াবে না। সর্প যেমন তার নির্মুখ অর্থাৎ খোলস পরিত্যাগ করে, তেমনি শ্রদ্ধাবান ব্যক্তি শ্রদ্ধা বলেই পাপকে দূর করতে পারেন। জগতের সমস্ত জীব শ্রদ্ধেয়, শ্রদ্ধাময়। সমস্ত লোকেরই সত্য, রজ ও তম এই গুণ তিনটির প্রতি শ্রদ্ধা আছে। তার মধ্যে যার রজগুণে শ্রদ্ধা থাকে সে রাজস, যার তমগুণের প্রতি শ্রদ্ধা থাকে সে তামস বলে বিবেচিত হয়। ধর্ম যদি লাভ করতে হয় তাহলে সর্বাগ্রে জীবের শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন।
নিজের প্রতি একমাত্র শ্রদ্ধা আর অপরের প্রতি শ্রদ্ধা না থাকা পাপ। আমি সে পাপ কখনো করিনি। আমি মানুষ মাত্রই, যাকে দেখেছি তাকে শ্রদ্ধা করেছি মনে মনে, অপরকে কোনোদিন হীন জ্ঞান করিনি। এই কথা বলে জাজলি প্রশান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন তার দিকে। জাজলি তখন বুঝতে পারলেন যে তিনি বৃথা আত্মগর্ব করে অপরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে নিজেকে কতখানি হীন প্রতিপন্ন করেছিলেন। সেই তুলাধার বণিকের কাছ থেকে জাজলি এই জ্ঞান লাভ করে হৃষ্ট চিত্তে ফিরে গেলেন, আরো তপস্যা করে মনকে তার উন্নত করতে। অতএব বুঝতে পারছ যে শুধু যে ব্রাহ্মণরাই তত্ত্ব কথা বলতে পারেন, ধর্ম কথা বলতে পারেন না, বা ধর্মের নিগূঢ় তত্ত্ব আর কেউ আবিষ্কার করতে পারেন না, এটা কখনো ভেবো না। যুধিষ্ঠির আর একদিন ভীষ্মকে প্রশ্ন করলেন, পিতামহ, কোন গুরুতর কার্য অতি শীঘ্র না বিলম্ব করে করা কর্তব্য, সে সম্বন্ধে আমায় কিছু বলুন। ভীষ্ম বলেন, বৎস যুধিষ্ঠির, হঠকারিতার সঙ্গে কোন গুরুতর কার্য করা কোনো মতে সঙ্গত নয়। এ বিষয়ে একটা কাহিনী আছে, তোমায় আমি বলছি। মহর্ষি গৌতমের নাম নিশ্চয় তুমি শুনেছ। তার চিরকারী বলে একটি মেধাবী আর অতি বুদ্ধিমান পুত্র ছিল। এই পুত্র কোন গুরুতর কার্য করবার পূর্বে বহু বিচার করে তবে সে কার্য সম্পাদন করত। দীর্ঘকাল চিন্তা করে কার্য করত বলে তার নাম হয়ে গিয়েছিল চিরকারী। অনেকে আবার তাকে মূর্খ আর নির্বোধ বলত, কিন্তু চিরকারী সে কথা শুনেও ক্রুদ্ধ হতো না। নিজের জ্ঞান আর বিবেক অনুসারে বিশেষ বিচার করে কোনো গুরুতর কার্যে হস্তক্ষেপ করে যেত। কোনো এক সময় গৌতম তার স্ত্রী ইন্দ্রের সঙ্গে আত্মদান দোষে লিপ্ত হয়েছিলেন সন্দেহ করে চিরকারীকে আহ্বান করে বললেন, তোমার মাতা সমাজের রীতিনীতি ভঙ্গ করেছেন, ইন্দ্রের কাছে তিনি আত্মদান করেছেন, অতএব তাকে সংহার কর। এই কথা বলে তিনি গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। চিরকারী তখন তার স্বভাব সিদ্ধ দীর্ঘসূত্রতার জন্য তার আদেশ তৎক্ষণাৎ কার্যকরী করে তুলতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন যে মাতাকে বধ করা তার পক্ষে উচিত হবে কিনা। মাতা যতই অপরাধ করুন না কেন, তিনি মাতা, সন্তানের কাছে তার কোনো অপরাধ হতে পারে না। তার জন্য এই পাঞ্চভৌতিক দেহ আমি লাভ করেছি, তার যত্নে স্নেহে সেবায় করুণায় আমি বড় হয়েছি, অতএব তাকে বধ করব কেন? অবশ্য পিতাও শ্রদ্ধেয়, তার আদেশও পালন করা আমার কর্তব্য। পিতার আনন্দ বর্ধন করা পুত্রের কর্তব্য কর্ম সবই বুঝি, কিন্তু পিতা যদি কোনো অন্যায় আদেশ দান করেন, তাহলে সে আদেশ পালন না করায় কোনো অপরাধ হতে পারে কিনা সেটাও বিচার করা কর্তব্য। তাছাড়া মাতার যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে তার জন্য পিতাও দায়ী কিনা সেটাও বিচার করা উচিত। কত সময় কত স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করতে পরাঙ্গমুখ হন, তখন কত রমণীকে বাধ্য হয়ে আদর্শ ভ্রষ্ট হতে হয়। সেক্ষেত্রে সেটা কি অপরাধ? স্ত্রীকে ভরণ পোষণ ও প্রতিপালন করতে হয় বলে পুরুষ ভর্তা ও পতি শব্দে অভিহিত হয়ে থাকে। সেই পতি যদি পত্নীকে সর্ববিষয়ে তাকে অনুগামিনী করে না তুলতে পারেন, তাহলে কর্তব্যের অবহেলা দোষে তিনিও কি অভিযুক্ত হতে পারেন না? তাছাড়া স্ত্রী সর্বদাই পুরুষের অধীন, পুরুষ বলবান ও কৌশলী। নারীকে এইরকম ভাবে বিভ্রান্ত করা তার পক্ষে সহজ। সেক্ষেত্রে ইন্দ্রের কৌশলে আমার সরলা মাতা যদি কোনো অপরাধ করেই ফেলেন, তাহলে তাকে দোষী করা যায় না। এইটে ভাবতে লাগলেন। এরপরে কি ঘটনাটি ঘটলো আগামী বারে আপনাদের সেটা বলবো।